হ্যালো এভরিওয়ান, সবাইকে এখানে চলে এসেছি আমি, আর আমার সঙ্গে রয়েছে আমার স্টুডেন্ট ঋতু। তো ঋতুর তো এখন ক্লাস চলছে, রানিং স্টুডেন্ট, কিন্তু আমরা সঙ্গে নিয়ে এসেছি আরেকজন নতুন লেডি রাইডারকে। তো দুর্গাপুরের বুকে আরেকজন নতুন লেডি রাইডার একদম আপকামিং চলে এসছে। আর জায়গা দেখে কি বুঝতে পারছো আমরা কোথায় আছি? আমরা আছি অ্যাকচুয়ালি চতুরঙ্গ সিটি সেন্টার, আর ভীষণ বিজি একটা টাইম, যে টাইমের মধ্যে এখন আমাদের কাছে চলে আসছে আমাদের ছোট্ট একটা বোন, আমার স্টুডেন্ট টুইঙ্কেল। তো টুইঙ্কেলের সঙ্গে একটুখানি কথা বলবো। একদম স্মাইলিং ফেস নিয়ে এসে খুব সুন্দর করেও দাঁড়িয়েছে। নাইস, ভেরি গুড। চাবি অফ করে দাও টুইঙ্কেল। আচ্ছা, কি তোমার নাম? আমার নাম টুইঙ্কেল দাস। টুইঙ্কেল, তো টুইঙ্কেল লিটল স্টার, তুমি আজকে স্টার হয়ে গেছো। তোমার কি এটা ফিল হচ্ছে ভেতরে? হ্যাঁ, ফিল হচ্ছে, ভালো লাগছে। তোমার বাড়ি কোথায়? আমার সুভাষপল্লী। সুভাষপল্লী, বেনাচিদি। তো সুভাষপল্লী তো নিজেই একটা বিজি জায়গা, অলিগলি জায়গা। তো তুমি ওখান থেকে চালিয়ে আসছো নাকি কেউ এসে ছেড়ে দিয়ে গেছে? চালিয়ে এসছো? ওয়াও, নাইস। আচ্ছা, একটু জোরে টুইঙ্কেলকে কথা বলতে হবে। টুইঙ্কেল ব্লাশ করতে করতে চোখে জল চলে এসছে। হ্যাঁ, খুশি কে আসু, ঠিক আছে। তো টুইঙ্কেলের এখানে দিদি রয়েছে, দিদি ও ভিডিও করছে, দাঁড়িয়ে আছে। তো টুইঙ্কেল, আজকে তোমার সাথে একটু কথা বলবো। আমরা তো ক্লাস করেছি, তুমি বিভিন্ন জায়গায় ঘুরে এসছো, তো তোমার ফিলিংসটা একটু জানতে চাইবো। কি তোমার ফিলিংস হয়েছে, কেমন তুমি চালাচ্ছ, কি তোমার ভেতরে এখন চলছে, তো সেগুলো নিয়ে একটুখানি কথা বলবো, ঠিক আছে? ফার্স্ট তো আমার জার্নিটা রোডে কোস্টার ছিল, হ্যাঁ। কেন কি ফার্স্ট আমি ভাবতে পারতাম না কি আমি চালাতে পারবো। হ্যাঁ। লাইক ফার্স্ট অনেক ডিমোটিভেট ফিল হয়ে যেতাম মাঝখানে। ওকে, কোনো টাস্ক হতো না আমার থেকে। তো করতে করতে ম্যামও অনেক মোটিভেট করলো, নিজেকেও একটু মোটিভেট করলাম। হ্যাঁ, বাই গড ব্লেস। হ্যাঁ। তো আজকে আমি এই স্টেজে এখন চলে এসছো আপনাদের সামনে। একদম দুর্গাপুরের বুকে নতুন লেডি রাইডার না? একদম সিটি সেন্টার। ও সিটি সেন্টার, এটা মানে বিশাল বড় ব্যাপার ছিল টুইঙ্কেলের কাছে। আমি টোটো থেকে আসতাম, আজকে আমি স্কুটি থেকে এসেছি। ইয়েস, কেমন লাগছে ফিলিংসটা? ভালো ভালো। মানে মনে হচ্ছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কিছু করতে পেরেছি। মানে অ্যাচিভমেন্ট। হ্যাঁ, অ্যাচিভমেন্ট মানে দারুণ অ্যাচিভমেন্ট। আর তোমরা আছো এখন কোথায়? আমরা আছি কোথায়? চতুরঙ্গ। তো এখানে চতুরঙ্গর প্যান্ডেল হচ্ছে, আর টুইঙ্কেল কিন্তু গাড়ি নিয়ে চলে এসে, মানে পুজোর সময় দিনের বেলা কিন্তু আসতে পারবি, আমি রাতের বেলা পারমিশন দেবো না, তো দিনের বেলায় অবশ্যই আসতে পারিস, কোনো চাপ নেই। তো এই যে তুই জার্নিটা করলি, তোর এর মধ্যে কত ভয়, কত মানে পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্টস, এগুলো কত হয়েছিল? ভয় পাঠায় একটু থাকে, ভয়টা একটু ছিল, বাট এখন সেটা কেটে গেছে, তাই তো? মানে কি করে করব, মানে একটু থাকে। ওকে ওকে, হ্যাঁ, করে নিলাম। বাহ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তুই আমাকে বল যে সাইকেল চালাতে পারতি? না, সাইকেল চালাতে পারতি না? সিরিয়াসলি, সত্যি কথা? ওকে, তাহলে এই যে লোকে বলে সাইকেল না জানলে স্কুটি চালাতে পারবি না, তাহলে কি হলো? এটা মিথ। ওকে ফাইন, তাহলে আমরা এই মিথটাকে কন্ট্রোল করতে পারছি, আমরা করতে পারছি যে হ্যাঁ, সাইকেল না জানলেও আমরা স্কুটি চালাতে পারবো, এবং সেফলি পারবো। একবারও না পড়ে গিয়ে পারবো, চোট না খেয়ে পারবো, তাই তো? ওকে, তোর ভালো লাগছে অনেক? আচ্ছা, তো তুই খুশি, হ্যাপি, স্যাটিসফাইড? ওকে, তো কোথায় কোথায় চালিয়েছিস গাড়ি নিয়ে একটু শুনি। আগে বেনাচিটি। আগেই বেনাচিটি? না, মানে আগে প্র্যাকটিস হলো, দেন আমি রোডে উঠলাম। আগে চণ্ডীদাস, বেনাচিটি, মারকুনি, চিত্রালয়। ও মাই গড, মানে দুর্গাপুরের পুরো ঘুরে নিয়েছে। সিটি সেন্টারটা বাকি ছিল, আর একটা বিধাননগর বাকি আছে, তাই তো? বিধাননগরটাও হয়ে যাবে। যতক্ষণ তুই এখান দিয়ে যদি আসতে পেরেছিস, তো তুই ওটা কেন, যে কোনো দুর্গাপুরের এনিওয়্যার তুই যেতে পারিস, তোর কোনো অসুবিধা নেই কোনো জায়গায় যেতে। তো লাস্টলি জিজ্ঞেস করবো, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করে নি, কি মেয়েদের উদ্দেশ্যে, এটা তো ধর একটা ওমেন এম্পাওয়ারমেন্টের একটা কাজ, যে একটা মেয়ে যখন নতুন ড্রাইভিং এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা স্কিল। তো এই স্কিলটা শিখলে পরে কি হয়, মানে আমরা মানে এই স্কিলটা শিখলে আমরা নিজেদেরকে অনেকটা ফরওয়ার্ড করতে পারি, অনেকটা আগে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাকে কারোর জন্য বসে থাকতে হবে না, কাউকে তেল মারতে হবে না। সরি, এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেললাম আমি, ন্যাচারালি আমরা এরকমই বলি, কি কারোর জন্য আমাকে ওয়েট করতে হবে না। আমি আরামসে নিজের গাড়ি নিলাম, নিজে বেরিয়ে গেলাম, নিজের মতন কাজ করে বা বাড়ি ঢুকলাম। তো এটা যে কোনো ড্রাইভিং, যে কোনো স্কুটি হোক, 4 হুইলার হোক, আমাদের মেয়েদের অবশ্যই, মানে প্রত্যেকের, ইচ অ্যান্ড এভরিওয়ান আমাদের কিন্তু জানা উচিত। এটা স্কিল, এবং এটা শিখতে গেলে সাইকেল জানতে হবে এমন কোনো ব্যাপার নেই। সাইকেল না জানলেও আমরা স্কুটি চালাতে পারি, তার চাক্ষুষ প্রমাণ। এবং এরকম বিজি জায়গায় টুইঙ্কেল চালাচ্ছে, মানে কাবিলে তারিফ যাকে বলে। হ্যাঁ, তো এরকম একটা জায়গায় টুইঙ্কেল কিন্তু চলে এসছে, আর এসছেও কিন্তু যেন তেন জায়গা থেকে না, একদম প্রপার মেন বেনাচিদি পুজোর মার্কেট, সেইখান থেকে কিন্তু এসছেও। তো এই মুহূর্তে জেস চালাচ্ছে, তাই সবাইকে বলবো নিজের স্বপ্নটাকে উড়ান দাও। তো মেয়েদের উদ্দেশ্যে, মানে ফর গার্লস, তুই কি মেসেজ দিতে চাইবি? এটা ভাবো না যে তোমার থেকে হবে না, অনেকে বলে দিল তুই পারবি না, ডোন্ট থিঙ্ক, হয়ে যাবে। একটু মোটিভেশন, প্র্যাকটিস, আর নিজেকে রাখা।
তো রাখলে সবকিছুই পসিবল, স্কুটি নয়, অনেক কিছু একদম, মানে সবকিছু। তো টুইঙ্কেল কিন্তু এটাই বলেছে, নিজের ওপর বিলিভ রাখো এবং তুমি তোমার যেটা স্বপ্ন আছে সেটা পূরণ করো, কি তাই তো? তোর স্বপ্ন পূরণ হয়েছে? হ্যাঁ হয়েছে, ওকে, যাক, তুই তোর স্বপ্নটা পূরণ করতে পেরেছিস, এটাতে আমি খুব হ্যাপি। এবার লাস্টলি একটা কথা আসছে, সেটা হচ্ছে ট্রেনারকে কেমন লেগেছে বল? ট্রেনার খুব ভালো, এবার আমি এখনো মিস করি যখন আমার দিদি ক্লাসে যায়, বলে আমরা এটা মজা করেছি, আমিও নিজের ড্রেসগুলো ভাবি আমরা অনেক মজা করতাম। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা প্রচুর মজা করেছি। টিচারও না আমার খুব দিদির মতো, আমি খুব ভালো মানে সেফ ফিল করতাম স্কুটি নিয়ে, ভালো লাগে। যাক, আলটিমেট ট্রেনারকে নিয়ে যেটা আমাদের আসল উদ্দেশ্য ছিল সেটা আমরা ক্রস করেছি, তাই তো? আমিও কোনোদিনও স্টুডেন্টদেরকে স্টুডেন্ট হিসেবে আমি ধরি না, আমি এটাই মনে করি, সেটা আমার দিদি হোক, সেটা আমার ভাই বোন হোক, ভাই তো নয়, যাই হোক, তো দিদি হোক, বোন হোক, আমার নিজের ফ্যামিলি মেম্বার। আজকে যদি আমি আমার বোনকে শেখাতাম, আমার নিজের বোনকে যদি শেখাতাম, যেইভাবে যতটা সেফটি ওকে আমি শেখাতাম, আমার স্টুডেন্টকেও আমি এমনভাবে শেখানোর চেষ্টা করি যাতে ইন ফিউচারে তোদেরকে কোথাও সমস্যার মধ্যে না পড়তে হয়। সেটার প্রমাণ কিন্তু আজকে হয়ে গেল কি, আমি কোনো রকম তোকে গাইডেন্স দিইনি যে এটা করবি, ওটা করবি, এটা করতে হবে, ওটা করতে হবে, তাছাড়াও কিন্তু তুই সেফলি নিজেকে বাঁচিয়ে কাটিয়ে সুন্দর করে তুই কিন্তু সিটি সেন্টার চলে এসেছিস। এবং ব্যানাচিতেও আমরা এখন আবার ভিরিঙ্গি কালীবাড়িও যাব, তো সেখানেও আমরা দেখব। তো এই জায়গাগুলো কিন্তু টুইঙ্কেল আমার ক্রস করে গেছে। আচ্ছা, এরপর আমি ঋতুর কাছে আসি। ঋতু, তুমি বাপরে পুরো জাগ্গা ডাকু জাগ্গা ডাকু, তোমার বোন আজকে তুমি এরকম সিটি সেন্টারে চালিয়ে আসছে, তুমি আজকে দেখছো যে বোন এরকম ভাবে চালিয়ে এলো, তো তোমার কেমন লাগছে? ফিলিংস প্রাউড ফিল করছি আমি ওকে নিয়ে, ঠিক আছে? এত ভীতু কি মানে বলা যাবে না, কারণ বুঝতে পারিনি কেউ এত ভালো গাড়ি চালাবে, ব্যানার্জি থেকে আসবে। আমি খুব প্রাউড ফিল করছি, আমাকে খুব ভালো লাগছে। ওকে, এন্ড দ্যাটস ইট। ব্যাস, এই তো, খুশি তো? হ্যাঁ, বোনের চালানো দেখে খুশি, হ্যাপি? খুব হ্যাপি। ভেরি গুড, ভেরি গুড। এই তো ব্যাস, আমাদের এই হ্যাপিনেস থাকলেই হবে। যাই হোক, এবারে টুইঙ্কেল যে এত কষ্ট করে রোদ ঝড় জল, মানে কষ্টটা চরম লেভেলে ছিল, যেরকম রোদ সেরকম গরম, তো এগুলোর মধ্যে কিন্তু আজকে কিন্তু টুইঙ্কেল এই অ্যাচিভমেন্টটা করে ফেলেছে। তো আজকে টুইঙ্কেলের এই অ্যাচিভমেন্টের জন্য এটা চলে এসেছেন, কংগ্রাচুলেশনস কুইন, নাও ইউ আর অ্যাবসলিউটলি রেডি টু রাইড অন রোড। তো টুইঙ্কেল, এটা তোমার অ্যাচিভমেন্ট। ওকে, তুমি আজকে থেকে সত্যি কুইন, একদম কুইন হয়ে গেছো এবং দুর্গাপুরের বুকে দাপিয়ে ঘুরে বেড়াতে পারো, নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারো। তো সবাইকে আমি বলবো এইটুকুই, আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। এবং টুইঙ্কেল, তোমার এই অ্যাচিভমেন্ট পেয়ে কেমন লাগছে? এই দিনের জন্য ওয়েট করছিলে? ও মাই গড, হ্যাঁ, কত সুন্দর। তো টুইঙ্কেল কিন্তু একদম মানে কি বলবো, হ্যাপি, ওকে দেখেই বোঝা যাচ্ছে আমার সুইট একটা সিস্টার আজকে একদম রাইডিং স্টার হয়ে গেছে, ঠিক আছে? নামেই তো আছে টুইঙ্কেল, মানে স্টার নামেই রয়েছে, তো আজকে সেই স্টারটা কিন্তু থেকে গেল। হ্যাঁ, আর দিদিকে ভুলে যাবি না তো? না, একদম না, সত্যি তো? কন্ট্যাক্ট রাখবি অবশ্যই, ঠিক আছে? কোথাও কোনো অসুবিধা হলে যেখানেই হোক আমাকে পিং করবি, মেসেজ করবি, ফোন করবি, কোনো আশা করি কোনো প্রবলেম হবে না। আজ অবধি এই মেসেজটা আমি সবাইকে বলি, আজ অবধি কারোর ফোন আসেনি যে আমার এখানে সমস্যা হচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে। তো যাই হোক, খুব 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 ভালো থাকো, সেফটি মেনটেন করবে। হ্যাঁ, কংগ্রাচুলেশনস, আর এগিয়ে চলো, সেফ ড্রাইভ, সবসময় হেলমেট পরে গাড়ি চালাবে। ওকে, তো ভালো লাগছে? ওকে, চলো আমরা এখানেই আজকে ভিডিওটা এন্ড করি। ভিডিও তো লম্বার পর লম্বা হয়েই যাবে, কারণ কথা এত জমে থাকে আজকের দিনের জন্য, কারণ আমরা টুকরো টুকরো করে হয়তো ভিডিও করা হয় না সব সময়, কিন্তু আজকের এই দিনটা ভীষণ স্পেশাল, যেই সময় আমি আমার স্টুডেন্টকে দেখি যে আমার স্টুডেন্ট এইভাবে গাড়ি চালিয়ে আসছে, আমার কোনো গাইডেন্স ছাড়া আমি আসছি পাশে, নিজেকে ভীষণ ভাল লাগে আর কি ওই জায়গাটা, যে চলো একটা স্টেপ ফরওয়ার্ডে হয়তো হাতটা ধরে এগোতে পারলাম। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, পুজো সামনে, পুজো খুব ভালো করে এনজয় করো, আর আমাকে সবাই বড়রা আশীর্বাদ করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, পাশে থেকো, আর এইভাবেই সঙ্গ দিও। চলো, টাটা বাই বাই সবাইকে, টাটা করে দাও, তোমরা একটু টাটা করে দাও, টাটা বাই বাই।